আল্লাহর নবী বলেন গো সাহাবায়ে কেরাম, হুকুকুল্লাহ, আল্লাহর কিছু বান্দার সাথে হক রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনে দাও, নবীজির দরবারে বাপজি বসেছিলেন মসজিদে নববীতে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সামনে দাঁড়িয়ে গিয়াও আল্লাহর নবীর কাছে আস্তে করে বলেন, নবী গাও, বেয়াদবি হলে মাফ করবেন নবী, আল্লাহর সাথে বান্দার কেমন হক হলো আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে। রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে। ওরে আমার সাহাবা, কোন মানুষের উপর যদি হজ ফরজ হয়ে যায়, হজটা আদায় করা এটা আল্লাহর সাথে বান্দার হক। এই সাহাবা, আল্লাহর হক যদি দুনিয়ার বুক থেকে কোনো আমার আল্লাহর বান্দা বান্দিরাও পুরা করে না দিতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না বলুন? আরেকটি কিতাবে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে একজন আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ওরে বান্দাও তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। বান্দার সামনে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, গো ফেরেশতাও দেখো আমার এই বান্দার দুনিয়ার বুকে দেখো তাকে আমি 50 বছর আমি জিন্দেগি দিয়েছিলাম, দেখো তার 50 বছরের মধ্যে কোনো ভালো কাজ আছে কিনা। ফেরেশতারা তার আমলের জিন্দেগি খানা বাবা সব আমল খানা তারা দেখবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ তার জিন্দেগিতে একটাও নেকি নাই। আল্লাহ বলবেন, এই বান্দাকে নামাজ পড়ে নাই, আমি যে তার উপরে নামাজ আমি ফরজ করেছিলাম, দেখো তার আমলে নামাজ পড়েছে কিনা। ফেরেশতারা বলবেন, আল্লাহ 1 রাকাত নামাজ আদায় করে নাও। মওলা এই লোকটা গুনাহ ছাড়া কোনো নেকির কাজ করে না। আমার আল্লাহ বলবেন, তাহলে বান্দা কি করা হবে বলো? আল্লাহ জানেন কি জানেন না কথা বলে? ওই বান্দার ব্যাপারে আল্লাহ সব জানার উপর ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলে এই লোকটাকে কি করা যাবে? ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী একে জাহান্নামে দেওয়া লাগবে। আপনি বলেছেন যার নেকি থাকবে না ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুনে। যার নেকি থাকবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এর নেকি নাই, ওগো আল্লাহ আপনার কথা ওয়াদা মোতাবেক একে জাহান্নামে দেওয়া লাগবে। আমার আল্লাহ রহমতের বাপকে জোশে সেদিন ডুব মেরে দিয়ে বলবে, ওরে ফেরেশতা আমি আল্লাহ এই বেনামাজি এই বেঈমান লোকটাও, এই লোকটা যে আমার কথা মানে না, জাহান্নামী মানুষ বলে হ্যাঁ, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও, আমি এই লোকটাকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বাপকে ভাইরা, সেদিন কিয়ামতের ময়দানে বাবা গোটা কিয়ামতবাসী বাপজি ছেলে আর মেয়েরা সবাই মিলে বাবা, এমন কি আর জিনেরা পর্যন্ত যদি বাবা মানুষের সাথে কিয়ামতের ময়দানে যদি স্লোগান তুলে দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি বলেন, আল্লাহ এই লোকটা জাহান্নামী, একে কেন তুমি জান্নাতে দিয়ে দিলাও? ওগো মাওলা তুমি একে জান্নাত থেকে তুমি জাহান্নামে তুমি পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ আমি ইচ্ছা করে তাকে আমি মাফ করে দিয়েছি, আমি তোদের কথা শুনবো না। আর কিছু করার আছে সেদিন? আল্লাহর রাসূল বলেন, গো সাহাবায়ে কেরাম শুনে নাও, এইগুলো হচ্ছে আল্লাহর হক।
আল্লাহ বলেন আমার হক আমার বান্দা বান্দিরা যদি পূর্ণাঙ্গ আদায় করে যদি না আসতে পারে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। কিন্তু নবী বলেন সাহাবারা বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে শুনে নাও, তুমি মৃত্যুর আগে যদি ওই লোকটার কাছ থেকে যদি তুমি হক আদায় করে না যেতে পারো, কাউকে যদি কষ্ট দেয়ার বিনা অন্যায়, দুনিয়াতে অনেক মানুষ বাপজি দুর্বল আছে দেখা যায়, রাস্তায় যেতে গেলে হঠাৎ করে কোনো মানুষ বাপজি বেয়াদব থাকে, ওই দুর্বল মানুষটা কোনো দোষ করে না, শুধু তার দিকে একবার তাকিয়েছে আর দুর্বল, তখন বাবা দাঁড়িয়ে পা দিয়ে যখন চলে যায়, সাব্বাল মানুষটা বেয়াদব লোকটাও দুর্বলকে বাপজি ধরে কপালটা ফেটে দেয়। ছেলেটা গ্রামের বয়স্ক লোক নয়, বাবা বড়দের কাছে যায়, বলে চাচা ওই অমুক লোকটা আমাকে ধরে মারলো, আমি তার কোনো অন্যায় করি নাই, আমি তার দোষ করি নাই, আমি দুর্বল, আমার আব্বা না আমার বংশের জোর নাই, আমার টাকা নাই, অমুক লোকটা মারলো। গ্রামের অনেক মুরুলেরা বাবা ওই দুর্বল লোকটার বাপজি কথা কান করে না, কথাই বাপজি শুনে নাও। দুর্বল লোকটা বাড়িতে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে বেবে রে আমাকে অমুক পাড়ার অমুক ব্যক্তি আমাকে ধরে মারলো, আমি তার কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই। বিবি বলেন ওগো স্বামী তুমি আর কেঁদো না, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও বাপজি ভাইরা ওই যে সব্বাল লোকটা শক্তিশালী লোকটা বাপজি দুর্বল বলবি না অন্যায় মারলো, যতই নামাজ পড়ুক হয়তো কিয়ামতের ময়দানে ওই দুর্বল লোকটার জন্য তাকে বাপজি জাহান্নামে যাওয়া লাগবে। আমার নবী বলেন ওগো সাহাবায়ে কেরাম তোমরা কেউ যেন হাতে দ্বারা জবানের দ্বারায় পায়ে দ্বারায় যেন তোমরা কাউকে আঘাত করবা না। আল্লাহ রাসূলের সাহাবারা বাবা এই কথাটা শোনার পর প্রতিটা সাহাবা বাবা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের বিবিকে ডাক দিয়ে বাপজি বিবির কাছে ক্ষমা চাইতে, নিজের সন্তান থাকলে বাপজি সন্তানের কাছে ক্ষমা চাইতে। ও বাপজি ভাইয়েরাও বাড়ি থেকে বেরিয়ে গেলাম, পাড়ার ছেলেদের সাথে লোকের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করে মাঝে মাঝে বাপজি সাহাবারা মাফ চাইতে। ওই হাদিসটার দিকে লক্ষ্য করে আমার আঘাত যদি পেয়ে যায় কথায়, লোকটা যদি আমাকে ক্ষমা না করে আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবো না। সালাম দেওয়া দিয়েছিল সাহাবাদের, আমাদের নাই, মাপ তো চাই না, তারপরে বাপজি অনেকে সালাম পর্যন্ত দেয় না। আমাদের এলাকায় বাপজি যেহেতু আমার বাড়ি বেশি দূর নয়, আপনাদের পাশেই দৌলতাবাদ ঘাসিপুরে আমার বাড়ি, আমি গ্রামেও এর আগে একবার এসেছিলাম। আবার মনে পড়ছে যেখানে সাইকেলে গ্যারেজ করেছে ওখানে মনে হয় ওখানে প্যান্ডেল হয়েছিল জালসা। তো বাপজি আমি জানি এলাকার বহু মানুষ আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, তারাও বাপজি এক শ্রেণীর মানুষকে শিক্ষা দিচ্ছে অমুক অমুককে সালাম দিও না, ওদেরকে সালাম দিও না। বাপজি তারা কথায় কথায় মানুষকে আঘাত করে। আমি চিন্তা করি এই হাদিসগুলো কি তারা পড়ে নাই? যে কোন ব্যক্তি যদি তার জবানের দ্বারায় হাতের দ্বারায় আঘাত যদি পেয়ে যায় কিয়ামতের ময়দানে তার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত মহান চরিত্র ছিল। বাপজি আল্লাহ রাসূল কি ইহুদির সঙ্গে কথা বলতেন না? কথা বলুন, অমুসলিম ভাইদের সাথে কথা বলতেন না? আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে হাঁটতে, নবীজির ওই রাস্তাতে এক বুড়িমা কাটা বিছাতো। আল্লাহ রাসূল হাঁটতেন, কাটা তুলে তুলে ফেলে দিতে, নবীজি গালি দিতেন না। রাস্তা দিয়ে প্রায় দিন করতো এইভাবে, প্রায় 14 থেকে 15 দিন কাটা বিছানোর পরে
আর 4-5 দিন দেখছেন রাস্তায় কাটা নেই। নবীজি 4-5 দিন পর জিজ্ঞাসা করলেন ওখানকার লোককে, ওগো মা, এই রাস্তাতে কেউ যেন কাটা বিছাতো, আমি 4-5 দিন থেকে আর কাটা দেখতে পাই না। যিনি কাটা বিছাতেন উনি কি বেঁচে নেই? মেয়েটা বলল, অমুক মেয়ে কাটা বিছাতো, সেটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনি যেন নামাজ পড়তে না যান, রাস্তা দিয়ে হাঁটতে যেন না পারে, পায়ে যেন ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, ওই মেয়েটা বাড়িতে আছে? বলে হ্যাঁ। বলে কাটা কেন বিছায় না? বলে সে আর দাঁড়াতে পারে না, অসুখ হয়ে গেছে হঠাৎ করে। বলে সে পায়খানা করে বিছানায় পড়ে আছে। আবু জেহেল, উতবা, সাইবারা তাকে মোটা অঙ্কের কিছু টাকা দিত, তার বিনিময়ে সে কাজ করত। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, দরদি নবী, নবীজি তো পারতে যে ঠিকই হয়েছে, তো তুই আমার রাস্তায় কাটা বিছাতি। আল্লাহ রাসূল বদদুয়া করে নাই, নবীর এত ব্যবহার ভাবছি সেই মেয়েটার বাড়িতে গিয়েছে। আল্লাহ রাসূল মেয়েটাকে দেখে কাঁদতে লাগলেন। মেয়েটা বলছে, কে গো বাবা তুমি? আল্লাহ রাসূল বলছেন, গো মা, যার রাস্তায় তুমি কাটা বিছাতে, যাকে কষ্ট দেওয়ার জন্য, সে আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বুড়ি মার কাছে গিয়ে হাতখানা ধরলেন, বলে বাবা, তুমি আমাকে দেখতে এসেছো? বলে হ্যাঁ মা, আমি জানতাম না 4-5 দিন ধরে আপনি পড়ে আছেন এই রাস্তায়, এই বাড়িতে। বুড়িমা আল্লাহ রাসূলের বাপজি ব্যবহার থেকে আর থাকতে পারলো না। বলে বেটা, অন্যায় করেছে তুমি, এত ভালো মানুষ, তোমার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূলুল্লাহর ব্যবহার। আপনি আমি আপনাকে যদি কাফের কাফের করি, বেঈমান যদি বলি, ওকে সালাম দেওয়া হবে না, মুসাফা করা হবে না, আসবে আমার দিকে লোক কথা বলে, ও তো বলবে যে এ তো পাকা বেয়াদব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, কাফির কো কাফির বলো না। আজ তুমি ওকে কাফির বলবা, গালি দিবা, সে তোমার আল্লাহকে সে অজ্ঞাতসারে সেও তোমাকে গালি দিয়ে দিবে। যাকে তুমি আজ কাফির বলে ছোট করছো, কাল যদি সে ইসলাম গ্রহণ করে, ঈমান নিয়ে আসে, তোমার সামনে আসলে তুমি লজ্জা পাবা। বাপজি আমার সোনা লালেরা, আজ আমরা মানুষ বাপজি আলিম হয়েছি বটে। আমি এটা কেন বলছি জানেন? আমি হন আর যেই হন না কেন, এক শ্রেণীর আলেম বাপজি তারা বেরিয়েছে, এলাকায় ঝামেলা সৃষ্টি করছে। আমি বলি যে বিতর্কমূলক বক্তা না নিয়ে আসাই ভালো। অনেক রাসূলের হাদিসের কথা আছে, সাহাবাদের জিন্দেগি, নবীর জিন্দেগি, অনেক কথা নাই বাপ, কথা বল, যেগুলো সারা রাত কেটে যাবে বাপজি আলোচনা করতে করতে। আজ আমাদের মধ্যে বাপজি ঐক্য নেই। সারা পৃথিবীর বাপজি বেঈমানেরা তাদের মাথা ছাড়া দিয়েছে, শক্তি হয়েছে। ওরা বুঝে গিয়েছে যে এদের মধ্যে আপোষ মেল নেই, এদের মধ্যে রাগারাগি আছে। তাই বাপজি সারা পৃথিবীর বেঈমানের মাথা ছাড়া দিয়েছে। আজও যদি পৃথিবীর মানুষ, যদি মুসলমানরা যদি ঐক্য হয়ে যায়, এক প্ল্যাটফর্মে যদি চলে আসে যে হ্যাঁ সে নাবির উপরে নামাজ পড়ছে, হাত বেঁধে বাদুক খাও, ও নাবির নিচে হাত বাঁধছে, বাদুক খাও। আমরা কলেমাওয়ালা তো দিনী ভাই, ও তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পড়ে আমিও পড়ি। সে নামাজ, সে হাত ছেড়ে পড়ো খা। বাপজি আমরা যদি এক হয়ে যায়, পৃথিবীর
অশুভ শক্তি মুসলিমদের পায়ের নিচে এসে মাথা ঠুকবে। কিন্তু বাপজি আমাদের একতা নেই। এই জন্য বাপজি বলবো আর বিভ্রান্তি ছড়াবেন না। সবাই এক হই, কবরে আপনাকে বেরিলি দেইবন্দি ফারাজি হানাফি সব প্রশ্ন করা হবে না। একটা মানুষও বলতে পারবেন না। কবরে বাপজি কিয়ামতের ময়দানে পাশ ওরাই হতে পারবে যাদের চরিত্র ভালো হবে, ঈমান এই অন্তরখানা, আর যাদের আমল ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন ইমানদার আপনার চরিত্রতে দেখা যাবে। আপনি কেমন আল্লাহওয়ালা আপনার হাঁটলে মানুষ দেখে ধরে ফেলবে। আপনি কেমন আলেম, আমি কেমন আলেম হতে পেরেছি যে আমাকে দেখলে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করে। এর চেহারা দিকে তাকাতেই ভালো লাগে না, এরকম কথা অনেকেই বলে। বাপজি খুব দুঃখ লাগে না। আমার বিশ্ব নবীর ব্যবহার দেখে, আমার নবীর চরিত্র দেখে নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে এক মহিলা। আমার বিশ্ব নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার করেছিল, আপনারা সকলেই শুনেছেন। আবু জেহেল, উতবা, সাইবা দেখলো মানুষের আতঙ্ক ধরাতে হবে। সঙ্গে সঙ্গে বাপজি তারা খুঁজি নিল যে নবীকে কারা কারা দেখে নাই। দূরে গিয়ে বাপজি বলেছে, যাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তা দুরূদ পড়ে না, ওরা তো বিদিত। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি না শুনো তাহলে সে তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। শুনে নাও, সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। পালিয়ে যাও, দূরে যদি আত্মীয় থাকো সেখানে চলে যাও, না হলে তোমরা বাঁচতে পারবে না, তোমাদেরকে সব শেষ করে দিবে। এই কথা বাপজি চারিদিকে পাড়াতে ছড়ে গিয়েছে। রাসূলুল্লাহর বাড়ি থেকে একটু দূরে এক মহিলা, বুড়ি মা, স্বামী নেই, সন্তান নেই, একাই বুড়ি বাড়িতে থাকে। তাড়াহুড়া করে বাপজি তার আতঙ্ক ধরে গেছে ভিতরে। পুটলাতে করে বাপজি তার যা টাকা পয়সা ছিল, কিছু খাবার, কাপড় বেঁধে একটা ভারী পুটলা হয়েছে। বুড়িমার খাড়া হয়ে দাঁড়াতে পারে না। বুড়িমা পুটলি খানা নিয়ে টেনে হিচিড়ে বাপজি কোন রকমে বাপজি মেন রাস্তায় গিয়েছে। ডান দিকে বাম দিকে তাকাচ্ছে, কোন যুবক আসলে আমি পুটলাটা দিব, তাকে দিয়ে বলবো যে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও। কেউ নাই। আমার বিশ্ব নবী বাপজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুড়িমা আল্লাহর নবীকে চিনে নাও, ডাক দিয়ে বলো, ওগো বাবা, তাড়াতাড়ি আমার পুটলাটা অমুক জায়গায় তুমি আমার পৌঁছে দাও। আল্লাহর নবী আর কিছু বললেন না, বুড়িমার পুটলিখানা মাথায় তুলে নিলেন। বুড়িমা বলে, বেটা তুমি আগে আগে চলো। নবী বলেন নাও। বুড়িমা আপনি আগে আগে চলুন, আমি আপনার পেছন পেছন যাব, কারণ আপনি বয়স্ক মা, আপনাকে পেছন করে হাঁটা এটা আমার বেয়াদবি হবে। বুড়িমা আগে আগে হাঁটে, আল্লাহর নবী পুটলা মাথায় করে নিয়ে পেছন পেছনে হাঁটে। কোন কোন মুফাসসির কেরাম লিখেন ওই বুড়িমার বয়স প্রায় ৭৫ বাদে পার হয়ে গিয়েছিল। বুড়িমা অনেকটা দূর যাওয়ার পর একটা গাছের ছায়া তলে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, বাবা আমি মাজাটা সাত করে নিয়ে একটু এখানে আরাম করে নি। বাবা রে, অনেকটা রাস্তা পায়ে হেঁটে আসলাম, দূরে এসেছে বাবা, আমি আর চলতে পারি না, একটু আরাম খেয়ে নি। বুড়িমা আরাম খাওয়ার জন্য বসে পড়লাম। আল্লাহর নবীকে বলে, বাবা পুটলাটা তুমি রেখে দিও, তুমি একটু আরাম খেয়ে নাও। আল্লাহর নবী বলেন, মা আপনি আরাম খান, আমার পুটলা নামানো লাগবে না। ও বাপজি ভাইয়েরাও, জানি না আপনারা জানেন কি শুনেছেন কি আমার জানা নাই, আল্লাহর নবীদের দেহতে আল্লাহ এত শক্তি দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি
রাসূলুল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, আমার নবী বলেন এক একটা নবীর দেহতে বাপজি এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার 4000 যুবকের বাবা শক্তি মিলে যতটা হয় ততটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী পুটলা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে বুড়িমা কিছুক্ষণ ধরে বাবা আরাম খাওয়ানোর পর আবার লাঠিকানা হাতে করে নিয়ে টুকটুক করে আগে আগে চলতে শুরু করলাম। বুড়িমার গন্তব্যস্থলে পৌঁছে গেল, নবী চলে গিয়েছে। বুড়িমা বলল বাবা আর এখান থেকে যাওয়া লাগবে না রে বাবা, এখানে পোটলাটা রেখে দাও, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে আর ধরতে পারবে না, আমাকে আর মারতে পারবে না, তার হাত থেকে আমি বেঁচে গিয়েছি রে বাবা। আল্লাহর নবীজি বাবা কথাটা শুনে মুচকে হাসে দিলেন। বুড়িমা সারা পৃথিবীর দরদি নবীকে চিনে নাও, রহমতের নবীকে বাপজি তার ব্যাপারে সে জানে নাও, শুধু তার ব্যাপারে বাপজি আবু জেহেলরা খারাপ কথা প্রচার করেছে। আল্লাহর নবী পুটলা কেন বাপজি রেখে নিও। নবী বলেন বুড়িমা এবার আমি আসি। বুড়িমা ডাক দিয়ে বলল বাবা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বলে মা তাড়াতাড়ি বলো, ডাক দিয়ে বলো বাবা তুমি আমার পুটলাটা নিয়ে এসে আমার বড় উপকার করলে। বাবা রে তুমি শুনে নাও ক টাকা নিবা তার বিনিময়ে বলে পারিশ্রমিক হিসাবে। আল্লাহর নবী বলেন মা আপনার কলিজার টুকরা যদি সন্তান যদি বেঁচে থাকতো, ওগো মা আপনার ছেলে যদি পুটলা খানা যদি মাথায় করে নিয়ে আসতো আপনি কি টাকা দিতে পারতেন না? আপনার কাছে টাকা নিতে বলল। বুড়িমা বাবা আল্লাহর নবীর চেহারার দিকে বাপনি চাতক পাখি নাই চেয়ে দেখতেছে। আল্লাহর নবী বলেছে বুড়িমাও আপনার সন্তান পুটলা নিয়ে আসলে টাকা দিতে পারতেন না, ছেলে নিতে পারতো না। বুড়িমা মনে করবেন আমি আপনার ছেলের মতো আমি ছেলে। আল্লাহর নবী বলেন মা 1 টাকা আমি নেব না। বুড়িমা ডাক দে বলো বাবা রে এরকম লোক মক্কা নগরে পাওয়া যায়। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে বাবা একটু বলো তুমি কার সন্তান, তোমার আব্বার নামটা বলো, তোমার নাম বলো, তোমার মার নামটা বলো রে বাবা। কেমন সেই মেয়েটা ভাগ্যবতী রমণী যার পেট থেকে এত দামি বাচ্চা জন্ম নিয়েছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে বুড়িমাও, বুড়িমা চিনতে পারেন না আপনি আমাকে বলে নাও। বলে বুড়িমা যেই আব্দুল্লাহর ছিল মোহাম্মদের ভাই আপনি বাড়ি ছেড়ে এত দূর পালিয়ে আসলেন, সেই আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপকে নবীজির পরিচয়টা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর নাম শোনার পর বুড়িমার বাবা আর থাকতে পারলো না, নবীর চেহারার দিকে চেয়ে হাওয়া করে কেঁদে উঠল। বুড়িমা ডাক দিয়ে বলে বেটা তুমি সেই নবী? বলে হ্যাঁ। সাদাতে বুড়িমা নবীর হাত ওখানে জুড়ে ধরে কেঁদে কেঁদে বলল রে বাবা আমি বাড়ি থেকে এসে অন্যায় করেছি বাবা, আমি তোমাকে চিনতাম না। এই বেটা তুমি যদি আব্দুল্লাহর যদি প্রকৃতি যদি সন্তান হও, সেই যদি নবী মোহাম্মদ তুমি হও, আমার ধারণা তোমার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলেন বাবা। এ হচ্ছে বাপজি রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহর নবী বলেন গো সাহাবায়ে কেরাম যতদিন তোমরা বেঁচে থাকবা শুনে নাও আমার চরিত্রকে যদি তোমরা ফলো না করে, আমি যেইভাবে চলেছি সেইভাবে যদি তোমরা না চলো, ওরে আমার সাহাবা মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যদি তোমরা বলো আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম, আমার সুন্নাত অনুযায়ী আমার তরিকা অনুযায়ী যদি না চলতে পারো, কিয়ামতের ময়দানে আমি বলবো ফালাই সামিলনি, তোমরা আমার উম্মত নয়, তোমরা আমার উম্মত নও। ও বাপজি ভাইরা কিয়ামতের ময়দানে যদি
আল্লাহর নবী একবার যদি আমাদেরকে অস্বীকার করে দাও, তুমি আমার উম্মত নাও, বলুন সেদিনকার পার হতে পারা যাবে? কথা বলুন ও বাপজি ভাইরাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বাপজি বলে দিলেন, ওগো আমার সাহাবারা, এমন ব্যবহার দেখাবা যে ব্যবহারে কোন মানুষ যেন আঘাত না পায়, কষ্ট না পায়। যদি আঘাত পেয়ে থাকে তাহলে তোমরা মৃত্যুর আগে ওই লোকটার কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নেবাও, নাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করবে না। আল্লাহর নবী সাহাবাদেরকে কথা বললেন বাবা। সাহাবারা ওই কথার দিকে আমল করতেছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার বুক থেকে বাবা বিদায় নিয়ে চলে যাবে, হাদিসে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপজি একটি নবীর জীবনী পাওয়া যায়, উলামায়ে দেওবন্দের বাপজি লেখাও ওই কিতাবটিতে পাওয়া যায়। আল্লাহর নবী ইন্তেকাল করার আগে নবীর মাথা যন্ত্রণা এক নয় দুই দিন নয় 13 দিন ধরে বাপজি যন্ত্রণা ছিল। নবী আমার বিছানাগত বাপজি পড়েছিলেন 13 দিন। আল্লাহর রাসূলের জিন্দেগিতে বাবা নবীর জীবন দশায় ইন্তেকাল করার আগে নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেন না। আল্লাহর নবীর বন্ধু আবু বকর তিনি ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। এই আল্লাহর নবী যখন বাবা ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা। হাজার হাজার সাহাবায়ে কেরাম বাবা গোটা মক্কার বাইরে থেকে, এক কথায় আরবের বাইরে থেকে বাপজি অনেক মানুষ গিয়েছে। আল্লাহর রাসূল ফাঁকা জায়গায় বাপজি শুয়ে আছে, কয়েক হাজার সাহাবা সবাই তারা এসেছে, আল্লাহর নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। সাহাবারা তারা বাপজি কান্না করতেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে কাঁদে না। সবাই বাপজি নবীর দিকে তাকায়, চোখ দিয়ে পানি ঝরে। তারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার নবী যদি ইন্তেকাল করে যায় তাহলে আমাদের রাহবার কে হবে, দিনের আমাদেরকে কে পরিচালনা করবে? সব সাহাবারা বাপজি বসে বসে কাঁদছিলেন। আল্লাহর নবীজি শুয়ে আছেন, বাবা নবীজি দাঁড়াতে পারে না, মাথার যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা বাপজি মনে পড়ে গিয়েছে। জিবরিল যে নবীকে বলেছিলেন, নবী আপনি বলে দেন বান্দার সাথে বান্দার হক মৃত্যুর আগে যদি আদায় করে না যেতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আমি আল্লাহর নবী হতে পারলো, আমি তো আল্লাহর নবী আছে, কিন্তু না নাও তার সাথে আমিও তো একজন আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। কি বান্দা না? কলেমা দিতু শাহাদাত বাপজি আপনার দেখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কলেমায়ে বাপজি শাহাদাত বলা হয়। দ্বিতীয় কলেমা বলি আমরা চলতি ভাষায়। ও বাপজি ভাইরাও, ওই দ্বিতীয় কলেমাতে বলেন আল্লাহ এক এবং আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, নাও ওই কথাটা হয়তো কিয়ামতের ময়দানে আমাকেও পাকড়াও হতে পারে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার হাত দুখানা ধরে তোমরা আমাকে উঁচু করে বসিয়ে দাও। সাহাবা তারা বাপ অনেকে ছিলেন, নবীর বাপ যে দুটো জামাই ওই সময় জিন্দা ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জামাই, যেনাকে জুন্নুরাইন বলা হতো, 2 নূরের বাপ অধিকারী বলা হতো। 2 নাম্বার হযরতে জিবরিল নয়, হযরতে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে তিনিও নবীর জামাই ছিলেন। উসমান গনি আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীজির 2খানা হাত বাপজি ধরলেন। ধরার পর উসমান গনি বাপজি একটু করে উঁচু করে বসানোর পর নবীজির পিঠের দিকে দিয়ে হাতখানা বাপজি ভরে দিলেন। পেছনে পিঠটা ঠেলা দিয়ে বাপজি হাত দিয়ে ধরলেন। বলে, নবী গো আর উঁচু করে বসানো যাবে না। নবী আপনি উঁচু করে বসলে আপনার মাথা যন্ত্রণা বেশি হয়ে যাবে, নবী আপনি কষ্ট পাচ্ছেন। ওগো আল্লাহর নবী এতটুকু উঁচু করেছে, এবার কি
বলবেন আপনি বলেন। আল্লাহ রাসূল বাপজি হাত দুখানা এইভাবে উঁচু করে ধরলেন, দরুদ নবী ডাক দিয়ে বলেন, আমার আবু বকর কোথায়? ওরে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি নবীর ডান পাশে বসেছিল। যাহাতে নবী যে ডাক দিলেন, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। আল্লাহর নবী যে হাত ওখানে বাপজি ধরলেন আবু বকর, তাকে দিয়ে বলেন, নবী গো আমি আপনার সাহাবা আবু বকর, বলুন আপনি আমার কেন হাত ওখানে ধরতে চাইলেন বলেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার আবু বকর সাহাবা শুনে নাও। ওরে আবু বকর, আমি তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরতের রাত্রিতে নিয়ে গিয়েছিলাম। শুধু তাই নাই, ও আবু বকর শুনে নাও, আমি অনেক জায়গায় তোমাকে নিয়ে গিয়েছিলাম, তুমি আমার সঙ্গে গিয়েছিলে, আমি তোমাকে অনেক কথা বলেছি আবু বকর। এই আবু বকর, আমি দুনিয়ার বুকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমার 63 বছর হতে চললো রে আবু বকর। শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে আমি পয়গম্বর রাসূল, আমি বলছি আবু বকর, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার পায়ের দ্বারায় যদি তুমি ব্যথা পেয়ে থাকো আবু বকর শুনে নাও, যদি আঘাত পেয়ে থাকো ও আবু বকর, তুমি হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী বাপজি দুনিয়ার বুকে যতবার হাসতে, আমার নবীর মর্যাদা এত বাড়ি দিয়েছিলেন আল্লাহ। নবী আমার যতবার হাসতেন দুনিয়ায়, ততবার নবীর সম্মানার্থে জান্নাতের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শামাইলে তিরমিজি শরীফে পাওয়া যায়, নবী যে রাস্তা দিয়ে একবার হাঁটতেন, ওই রাস্তায় আর 14 দিন ধরে না হাঁটলে যে কোনো মানুষ তারা বুঝতে পারতো যে এই রাস্তায় রাসূলুল্লাহ হেঁটেছিলেন। 14 দিন ধরে খুশবু পাওয়া যেত। সেই নবী, যেই নবীর বাপজি গুনাহ নাই। আপনাদের আকীদা বিশ্বাস এরকম যে নবীদের গুনাহ আছে? কোন নবী রাসূলের বাপজি গুনাহ নেই। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কারো যদি আকীদা থাকে যে নবীরা গুনাহ করেছে, এরকম কারো বিশ্বাস থাকলে তার ঈমানটাই নষ্ট হয়ে গেছে। নবীরা গুনাহ করে না। অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি নবীর ডান দিকের, বাম দিকের, সামনের, পেছন দিকের, চারিদিকের গুনাহ মাফ। অথচ সেই নবী হযরত আবু বকরের কাছে ক্ষমা চায়। আবু বকর, আমার 63 বছর হতে চললো। এই আবু বকর শুনে নাও, আমি তোমাদের নবী হলে আমিও তো তোমাদের মতোই মানুষ। কি নবী আমাদের মতো মানুষ ছিল না? কথা বলো। এই কথাটা বললো বাপজি এক শ্রেণীর মানুষের আপনার গা জ্বলছে। এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাপজি মানুষের কাছে খারাপ ধারণা তৈরি করা যায়। যে বলে দেখো ইউসুফ মাওলানা বলে যে নবী নাকি আমাদের মতোই ছিল। বাপজি আমরা এরকম বলি না যে নবী গরুর মতো ছিল, ছাগলের মতো ছিল দেখতে। এরকম শুনেছেন কোন ওলামে দেবদের মুখে? আমরা বলি নাই, নবী আমাদের মতোই ছিল, এটা সত্য। তাহলে নবীর মর্যাদা আর আমাদের মর্যাদা কোনদিন এক বলি ভাই? কথা বলে এক বলি নাই। আমাদের শরীর ঘেমে গেলে গন্ধ বের হয়, কারো ঘাম যদি বেড়ে যায় কিছুক্ষণ পর তার কাছে মানুষ বসে বলে, ভাই তোর গা গন্ধ করছে রে ভাই, এই ঘাম ঘাম গন্ধ করছে। আর আমার বিশ্ব নবী ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার ছুটতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী ঘামগুলো ঝরলে মুক্তার দানা হার মানতো। নবীর মর্যাদাকে বাপজি আমরা ক্ষুণ্ণ করি নাই।
নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যে নবী আমার মক্কাতে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করে চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন, সেই নবীকে আমাদের সঙ্গে বাপজি তুলনা করি না। হ্যাঁ, কিন্তু বাহ্যিক নবী আমাদের মতোই ছিলেন দেখতে। নবী আমার সাহাবাকে বলেন, আবু বকর, আমি তোমাদের মতোই মানুষ, আমি নবী রসুল, আমি কলেমার দাওয়াত দিয়েছি, অনেক কথা বলেছি। সাহাবা আবু বকর, যদি আঘাত পেয়ে থাকো তাহলে মাফ করে দাও, আর না হলে তার প্রতিশোধ বদলা নিয়ে দাও। যদি আমি তোমার কাছ থেকে ক্ষমা না নিয়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে হয়তো আমি রাসূলুল্লাহ আটকা পড়ে যেতে পারি।